হ্যালো ফ্রেন্ডস, গোলাপের একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সহজ টেকনিকে কিভাবে গোলাপ আঁকা যায়। আশা করছি আমার সাথেই থাকবেন। গোলাপের ডার্ক অংশগুলোতে ডার্ক একটা কালার তৈরি করে আমি ফ্রি হ্যান্ড কালার করে দিচ্ছি। আপনারা চাইলে একটু ড্রয়িং করে নিতে পারেন। এরপর এর থেকে হালকা একটা কালার তৈরি করে আমরা সাদা জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি। যে এগুলো আমরা কাপড় বা কাগজ সাদা রাখবো সেই জায়গাটাতে আমরা দিয়ে দিব। এই গোলাপ কালার করার ক্ষেত্রে আমরা মাত্র দুইটা কালার ব্যবহার করেছি, একটা একটু ডার্ক কালার আর একটা হালকা কালার। আমি চেষ্টা করেছি যাতে আপনারা সহজভাবেই গোলাপটা করতে পারেন, সেজন্য আমি খুব কম কালার ব্যবহার করে পুরো টেকনিকটা দেখানোর চেষ্টা করছি। হাইলাইটের জায়গা থেকে আপনি কিছুটা রং তুলে নিতে পারেন। মোটামুটি একটা ব্রাশ, যেখানে পানি থাকবে না কিন্তু ভেজা থাকবে, সেটা দিয়ে একটু চাপ দিয়ে আপনি হালকা জায়গায় রঙগুলো তুলে নেবেন। এরপর আমরা কি করেছি, প্রথম যে গাঢ় রঙটা ব্যবহার করেছিলাম সেই রঙটা আবার দ্বিতীয়বার ব্যবহার করে ড্রয়িংটাকে বের করার চেষ্টা করেছি। এখানেও আমি প্রথমে বলেছিলাম আমি মাত্র দুইটা কালার ব্যবহার করেছি, প্রথমে একটা ডার্ক কালার, তারপরে হচ্ছে একটু হালকা কালার। এবার আমরা প্রথম যে ডার্কটা দিয়েছি সেটাই কিন্তু দিয়ে আবার বের করছি। আমি এখানে হ্যান্ডমেড পেপার ব্যবহার করেছি। আপনাদের অনেকের কাছে ওয়াটার কালার নাও থাকতে পারে, আপনারা হয়তো ফেব্রিক যে পেইন্টিংয়ের যে কালার সেটাকেও একটু পাতলা করে মিলিয়ে নিয়ে আপনি হ্যান্ডমেড পেপারের মধ্যে কাজ করতে পারবেন। এটা কিন্তু হ্যান্ডমেড পেপারের মধ্যে আমি ফেব্রিক কালার দিয়ে কাজটা করেছি। দ্বিতীয় ওয়াশের রং শুকানোর পর আমরা একটু এর থেকেও একটা গাঢ় রং তৈরি করে কিছু কিছু জায়গায় একটু টাচ করে দিচ্ছি। এখানে আমি কিন্তু 0 বা 1 তুলি ব্যবহার করিনি। আমি যে ব্রাশটা ব্যবহার করছি এটা হচ্ছে 8 নাম্বার ব্রাশ। পুরো কাজটাই আমি মূলত 8 নাম্বার ব্রাশ দিয়ে করেছি। এবার আমরা পাতা করব একইভাবে। ফুল যেভাবে ডার্ক কালার দিয়েছি, পাতার মধ্যেও আমরা ডার্ক কালার দিয়ে কিছুটা স্ট্রোক দিয়ে তারপরে হালকা একটা কালার দিয়ে পাতাটাকে বের করে নিয়ে এসেছি। আমরা এখানে মাত্র একটা গোলাপ করেছি, সাথে দুইটা কলি দিব, কিন্তু আপনারা আপনাদের মতো করে কম্পোজিশন করতে পারেন। কিন্তু এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা যেন সহজভাবে গোলাপটাকে মুখস্থ করতে পারেন, এবং আমরা যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে আপনি যদি 2-3 বার করেন তাহলে আপনার গোলাপটা মুখস্থ হয়ে যাবে আশা করছি। আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে ঘন্টা বাজিয়ে দিবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।